আসুন বিজ্ঞানের সাথে থাকি এবং সচেতন হই। ধন্যবাদ। হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণে সাবধান, নইলে তোলপাড় করবে জীবন। একদমই এই কাজগুলি করবেন না। তো কখন হতে চলেছে এই চন্দ্রগ্রহণ? এই চন্দ্রগ্রহণ চলবে মোট 3 ঘন্টা 27 মিনিট। ভারত বাংলাদেশে সূতককাল প্রযোজ্য হবে এবং এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে কখন শুরু হবে আর কখন শেষ হবে, নিখুঁত সঠিক সময়সূচি কি রয়েছে এবং কোথায় কোথায় থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য, এছাড়াও এই চন্দ্রগ্রহণের খারাপ এবং ভালো প্রভাবও রয়েছে। তো গ্রহণের সময় কি করলে বিপদের মুখে পড়বেন আর কি করলে আপনি লাভবান হবেন, সমস্ত তথ্য তুলে ধরব ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর মহাজাগতিক এই দৃশ্য সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে। আপনি যদি দেখতে চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হিন্দু ধর্মে অন্য গুরুত্ব পেতে চলেছে। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে একটি অশুভ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। তবে এ বছরের ফাল্গুন পূর্ণিমা তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খানিকটা উদ্বেগেরও। ৩রা মার্চ হোলিকা দহনের দিনেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এটি কেবল বছরের প্রথম গ্রহণই নয়, বরং দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই গ্রহণের স্থায়িত্ব হবে 3 ঘন্টা 27 মিনিট। সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই গ্রহণ লাগবে। যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই ধর্মীয় নিয়ম মেনে এর সূতককাল বা অসুচি সময়ও গণ্য হবে। সূর্য বা চন্দ্রগ্রহণের সময় সূতককালের গুরুত্ব অপরিসীম। হিন্দু শাস্ত্র মতে এই সময় থেকে খাদ্য গ্রহণ এবং দেব বিগ্রহ স্পর্শ বা পূজা করা নিষিদ্ধ। সাধারণত সূর্যগ্রহণের 12 ঘণ্টা আগে এবং চন্দ্রগ্রহণের 9 ঘণ্টা আগে সূতককাল শুরু হয়ে যায়। এই সময় বাড়ির এবং বাইরের মন্দিরের কপাট বন্ধ রাখা হয়। বাড়িতে কোনো প্রকার পূজাপাঠ করা হয় না। গ্রহণ শেষে মন্দির ও গৃহশুদ্ধিকরণের বিধি। চন্দ্রগ্রহণ সমাপ্ত হওয়ার পর ঘরবাড়ি ও ঠাকুরঘর শুদ্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। এর সঠিক নিয়মগুলি নিচে হল: 1. মন্দির ও বিগ্রহ শুদ্ধিকরণ। গ্রহণ শেষ হওয়ার পর প্রথমেই বাড়ির মন্দির পরিষ্কার করতে হবে। স্নান ও গঙ্গাজল। বাড়ির সদস্যরা স্নান সেরে নিয়ে গোটা মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে দিন। মন্দির পরিষ্কার করার পর বিগ্রহের পুরনো পোশাক সরিয়ে ফেলুন। অভিষেক। প্রতিটি প্রতিমাকে পরিষ্কার জলে স্নান করিয়ে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে। এরপর দেবতাকে নতুন বস্ত্র, টাটকা ফুল এবং ভোগ অর্পণ করে আরতি ও পূজা সম্পন্ন করুন। 2. গৃহশুদ্ধি। গৃহের নেতিবাচক প্রভাব কাটাতে শাস্ত্রীয় কিছু টোটকা মানার পরামর্শ দেওয়া হয়। লবণ, জল ও গোমূত্র। 1 চিমটি লবণ মেশানো জল দিয়ে পুরো বাড়ি মুছুন এবং এরপর সর্বত্র গঙ্গার জল ও গোমূত্র ছিটিয়ে দিন। ধূপধন। বাড়িতে শান্তি বজায় রাখতে ও পরিবেশ পরিশুদ্ধ করতে ঘিয়ে ভেজানো ধূপ বা হোমের ধোঁয়া দিন। পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই জেলাগুলি থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ: আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি। পশ্চিমবঙ্গের এই জেলাগুলি থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশের এই জেলাগুলি থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফরিদ রাজবাড়ী, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নাড়াইল, সাতক্ষীরা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখাল, পিরোজপুর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। এ জেলাগুলি থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে চন্দ্রগ্রহণের সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন, নইলে হতে পারে বিপদ। জেনে নিন কি করবেন আর কি ভুলেও করবেন না। কি করবেন? গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন, তবে শোবেন না। গ্রহণের সময় খাওয়া দাওয়া করবেন না, এমনকি খাবার তৈরির প্রস্তুতিও না নেওয়াই উচিত, কারণ এই সময় ছুরি কাঁচিকে হাত দিলে বিপদ হতে পারে। এই সময় শৌচালয়ে যাবেন না, সনান্ত দূরস্থ। মলমূত্র ত্যাগ না করাই ভালো। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না, চুল দাড়ি আঁচড়াবেন না, কাটবেনও না। খালি চোখে গ্রহণ দেখবেন না, তাতে চোখের ক্ষতি হতে পারে। গ্রহণের সময় গায়ে গয়নাগাটিও পরে না থাকাই ভালো বলে মনে করেন জ্যোতিষশাস্ত্রবিদরা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না। কি করবেন?
গ্রহণের সময় বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে গোপাল মন্ত্র জপ করতে পারেন। যদিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনিতে বিরল কোনো ঘটনা নয়, পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতির জেরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘটনা ঘটে, কিন্তু তার জন্য চাঁদের রূপ বদল, রক্তবর্ণ হয়ে ওঠা এ বিরল। ভারত থেকে ঠিক কোন সময় সবচেয়ে সুন্দর দেখাবে পৃথিবীর উপগ্রহকে, তার বিস্তারিত সময়সীমাও জানিয়েছেন বিজ্ঞানীরা। যেহেতু গ্রহণের মূল পর্যায়গুলো দুপুরে ঘটছে, তাই তখন চাঁদ আমাদের দিগন্তের নিচে থাকবে, অর্থাৎ গ্রহণের শুরুটা আমরা দেখতে পাব না। তবে সন্ধ্যায় চাঁদ ওঠার ঠিক পরপরই আমরা এই গ্রহণের শেষ অংশটুকু, অর্থাৎ আংশিক গ্রহণ দেখতে পাব। ভারতের সময় গ্রহণ শুরু দুপুর 3:20 পূর্ণগ্রাস বা সর্বোচ্চ পর্যায় বিকেল 5:03 গ্রহণ শেষ সন্ধ্যা 6:47। বাংলাদেশের সময় গ্রহণ শুরু বিকেল 3:50 পূর্ণগ্রাস বা সর্বোচ্চ পর্যায় বিকেল 5:33 গ্রহণ শেষ সন্ধ্যা 7:17। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমরা কি এই গ্রহণ দেখতে পাব? যেহেতু গ্রহণের মূল পর্যায়গুলো দুপুরে ঘটছে, তাই তখন চাঁদ আমাদের দিগন্তের নিচে থাকবে, অর্থাৎ গ্রহণের শুরুটা আমরা দেখতে পাব না। তবে সন্ধ্যায় চাঁদ ওঠার ঠিক পরপরই আমরা এই গ্রহণের শেষ অংশটুকু, অর্থাৎ আংশিক গ্রহণ দেখতে পাব। পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় থেকে এই গ্রহণ তুলনামূলক ভালোভাবে দেখা যাবে, কারণ সেখানে চাঁদ আগে ওঠে। কলকাতায় প্রায় সন্ধ্যা 5:45 নাগাদ চাঁদ ওঠার পর থেকে সন্ধ্যা 6:47 পর্যন্ত আকাশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। দিল্লি ও দিল্লিতে সন্ধ্যা 6:26 এবং মুম্বইতে 6:30 নাগাদ চাঁদ উঠবে, ফলে পশ্চিম ভারতে গ্রহণ শেষ হওয়ার ঠিক আগে মাত্র কয়েক মিনিটের জন্য এটি দেখা যাবে। বাংলাদেশের আকাশেও চন্দ্রোদয়ের পর এই গ্রহণ চমৎকারভাবে দৃশ্যমান হবে। ঢাকা ও অন্যান্য অঞ্চলে সন্ধ্যা প্রায় 6টার দিকে পূর্ব আকাশে চাঁদ ওঠার পর থেকেই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণটি আকাশে দৃশ্যমান থাকবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:17 পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিসৃত হয়ে চাঁদের ওপর পড়ায় চাঁদকে অনেক সময় লালচে বা তামাটে দেখায়। একেই বলা হয় ব্লাড মুন। তবে আমাদের এই অঞ্চল থেকে যেহেতু পূর্ণগ্রাস পর্বটি চাঁদ ওঠার আগেই শেষ হয়ে যাবে, তাই আমরা মূলত আংশিক গ্রহণই দেখতে পাব। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভারতে এই গ্রহণের সূতককাল শুরু হবে সকাল 6:20 থেকে। যেহেতু দোলের দিনেই এই গ্রহণ, তাই গ্রহণের নির্দিষ্ট সময়টিতে পূজার্চনা বা শুভ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।